চল চল চল। আরিফ, হ্যাঁ আমি কালকে তোকে পেন্টাগনের ফয়সাল সাহেবের কাছে যেতে বলেছিলাম। আরিফ, এভাবে করলে তোকে আমি আমার ব্যবসায়িক পার্টনার হিসেবে রাখতে পারবো না। বাহ, বলে দিলি না দোস্ত। তোর ছোটবেলায় আমি কিছু কথা বলছিলাম, তখন তুইও কিন্তু আমার একটা কথা দিছিলি, মনে আছে তোর? আমার জীবনের প্রতিটা মুহূর্তের কথা আমার মনে থাকে। তাইলে তো তোর সবই মনে আছে। এই যে স্কুলে থাকতে আমি এত মাইর খাইতাম, ঠিকমতো পড়াশোনা করতাম না, স্যাররা খালি পিড়াইতো, মাঝে মাঝে স্কুলও পালাইতাম, তুই কিন্তু ম্যানেজ করতি। কিন্তু সেই স্কুল কি কখনো আমার টিসি দিয়ে বাইর করে দিছে? আমার ছেড়ে দিছে? দেয় নাই। আমি কিন্তু তোর তখন অনুরোধ করছিলাম, দোস্ত তুইও কখনো তোর জীবন থেকে আমার আলাদা করে দিস না। আর তুই আজকে সামান্য একটা জায়গায় যাইতে মিস করছিস, এর লেগে তুই আমার এই কথা বলে দিলি। আমি তোর গার্লফ্রেন্ড? আচ্ছা বেটা, গার্লফ্রেন্ড হবে কি জন্য? আচ্ছা বুঝতে পারছি কেন এই কথা কইছস। শোন দোস্ত, চামড়া হয় না গোস্ত, মাইয়া মানুষ হয় না দোস্ত, এটা সবসময় মনে রাখবি, ঠিক আছে? চল চল। আচ্ছা আমি যেটা মিস করছি আমি। আচ্ছা রাশেদ, একটা কথা বলতো, তুই কি মনির বাবাকে খুব বিশ্বাস করিস? এতদিন পরে এই প্রশ্ন? রাশেদ দোস্ত, জীবন থেকে একটা কথা আমি শিখেছি, পারলে তুইও মনে রাখিস। বিশ্বাসী মানুষ বানায় অবিশ্বাসের ঘর, নিঃস্বার্থ মানুষ মানেই ভীষণ স্বার্থপর। বিশ্বাসী মানুষ বানায় অবিশ্বাসের ঘর, নিঃস্বার্থ মানুষ মানেই ভীষণ স্বার্থপর। মনে আমি তোমায় নিতে এসছি, চলো। তুমি তো জানো আমাদের আজকে একটা বিশেষ দিন। জানি, আমি যাব, কিন্তু তোমার সাথেও না, তোমার কাছেও না। আমি ইংল্যান্ড চলে যাচ্ছি। আমাকে সাথে নিয়ে চলো। না, তোমার কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। অ্যাটলিস্ট আমার স্টাডিটা তো কমপ্লিট হবে। তুমি কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, না মানে একদমই না। আর আমি কেন এত দূরে চলে যাচ্ছি সেই বিষয়ে নিয়ে আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। বাবার যদি কখনো ইচ্ছে হয় বাবা তোমাকে জানাবে। একটু দাঁড়াও, কেকটা নিয়ে আসি।